আমাকে প্রশ্ন করছো তুমি? হ্যাঁ, কোন পাল তুমি আমাকে প্রশ্ন করছো? হ্যাঁ, প্রশ্ন করছি, কারণ আপনি প্রশ্ন করার মতনই কাজ করেছেন। শুনুন, এই বাড়ির আর কেউ জানুক না জানুক, আমি খুব ভালো করে জানি যে আপনি যে কাজগুলো করে চলেছেন সেটা মাকে খুব কষ্ট দেবে। আপনি মাকে ঠকাচ্ছেন কেন? হ্যাঁ, কেন? তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের ওপরে কথা বলছো? আমাকে যদি সুধাচরণ মিত্তির আর ওই ধ্রুব মিত্তির মতো ভেড়া পেয়েছো, তুমি যা বলে তাই শুনবো। খবরদার বলে দিচ্ছি, দাদু বা জুনিয়র মিত্তিরের সম্পর্কে একটা বাজে কথা আপনি বলবেন না। আপনি কোনো মানুষকে সম্মান দিতে জানেন না, এত খারাপ মানুষ কেন? হ্যাঁ, আপনি শুনুন, আপনি যে কাণ্ড কারখানাগুলো করে চলেছেন না, সেটা আমি কাউকে বলিনি, কিন্তু আমি আপনাকে সাবধান করে দিচ্ছি জজ সাহেব, আপনি যদি নিজেকে না সামলেছেন তাহলে আপনি যে বিপর্যয়ের মধ্যে পড়বেন সেটা কিন্তু আপনি ভাবতেও পারছেন না। কি কাণ্ড কারখানা? কি 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 জানো তুমি? বলো বলো, কি জানো? কি কি কাণ্ড কারখানা একদম কথা বলছো তুমি? কলকাতার অলিতে গলিতে যে খেলায় তুমি আর ঋষিকা মেতে উঠেছো, সেটা লোকের চোখ এড়িয়ে যায়নি অজয়। তোমাদের সিক্রেট অ্যাফেয়ারের কথা এখন জোনাকি বিশ্বাস জানে। এরপর নিজেকে বাঁচাবে কি করে অজয়? একদম চুপ করে ভেতরে চলে যাও। আমি চুপ করেই ছিলাম আর চুপ করেই আছি, কারণ এই বাড়িতে দাদু আর দিদা আছে। আমি চাই না ওরা কষ্ট পাক। ছেলে হিসেবে সেটা দেখার দায়িত্ব যদিও আপনার ছিল, কিন্তু আমি আপনাকে সাবধান করছি জজ সাহেব, আপনি এমন কোনো কাজ করবেন না যাতে এই বয়সে এসে ওরা বড় কোনো আঘাত পায়। আমি জানি না আপনি নিজের সম্মান নিয়ে কতটা ভাবেন, কিন্তু এই মিত্তির বাড়ির সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনারও। আসলে কি জানেন তো, শুধু মুখে বড় বড় কথা বললেই হয় না, কাজ এমন করতে হয় যাতে কেউ আঙুল না তুলতে পারে। আপনি সবসময় আমাকে ছোট করেন না, সবসময় ছোট প্রমাণ করার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন না, কিন্তু আপনার কাজ আর ব্যবহারই প্রমাণ করে দেয় আপনি কতটা ছোট মনের মানুষ। এই মেয়েটা আমাকে এতগুলো জ্ঞান দিয়ে গেল, একটা ফালতু মেয়ে আমাকে। আমি দেখাচ্ছি তোমায় বড় বড় কথা বলা বার করছি। অন্য একজন মহিলার জন্য কেউ সেটা এতদিন জানতে পারেনি বলে আপনি যা খুশি তাই করে চলেছেন। লজ্জা করে না? আজকে এই অনুষ্ঠানের দিনে আপনি সবকিছু ছেড়ে বেরিয়ে গেলেন কেন? তার সাথে দেখা করতে। সোনাকি বিশ্বাস, সোনাকি বিশ্বাস, বিশ্বাস। কি করে ফেললাম আমি? কি শুনলাম আমি? কি বললে তুমি এক্ষুনি? কি জোনাকি বিশ্বাস? আমি কিছু জিজ্ঞাসা করছি, কি বললে তুমি এক্ষুনি? মিনু, দাঁড়াও। কি করছো কি মিনু?
মিনু কি করছো তুমি? চুপ, একদম চুপ করবে। এটা আমার আর ভাইয়ের ব্যাপার, এর মধ্যে তুমি নাক গলাবে না। যাও যাও। অনেক অন্যায় সহ্য করেছি, আর একটা অন্যায় আমি সহ্য করব না। আমার দিকে তাকা, আমার দিকে তাকা। মাটির দিকে কেন তাকিয়ে রয়েছিস? আমার চোখে চোখ রেখে তুই বল যে জোনাকি যা যা বলেছে সব মিথ্যে বলেছে। চুপ করে থাকিস না ভাই, বল বল ভাই, বল বল। মিথ্যে বলতে বলতে না কোথায় থামতে হয় সেটাই তুই ভুলে গেছিস। আর এই মেয়েটা সারাটা জীবন ধরে তোর জন্য, তোর পরিবারের জন্য নিজেকে জলাঞ্জলি দিয়েছে এই সংসারের পেছনে খাটতে খাটতে।